धुपगढीको कैयौं होटलहरूमा बासी खाना बेचिँदैछ। सरसफाइमा ध्यान नदिएको नगरपालिकाको अभियानमा खुलासा भएको छ। राम्रो गुणस्तरको सफा खाना पाउने आशामा एक व्यक्ति पैसा खर्च गरेर होटलमा जान्छ, तर धेरै होटल मालिकहरूले ग्राहकहरूलाई बासी खाना खुवाउने गरिरहेका छन्। धुपगढी नगरको थाना रोड क्षेत्रमा धुपगढी नगरपालिकाले अभियान चलाएपछि यस अभियानको क्रममा 2-3 दिन पुरानो माछाको टाउको र साना माछालाई फ्रिजमा राखिएको भेटाइयो। फ्रिजमा बिक्री हुने पानी र चिसो पिउने पदार्थको म्याद पनि सकिएको थियो। होटल व्यवसायीले ग्राहकलाई गुणस्तरको खाना उपलब्ध गराएको हो भन्दै धम्की दिए। यसपछि उनीहरूमाथि कडा कारबाही गरिने नगरपालिकाले चेतावनीसम्म दिएका छन्। हेर्दै गर्नुहोस् यसै विषयक तर्फदेखि यो खबर। কি খাবার ডেলিভারি করতেছে ভালো দিকে নিলো আম দিয়ে দেবে দাম হ্যাঁ কয়টা নেবে না কয়টা নেবে পাঁচটা ওটা টাকা নেবে বুঝে যায় না ওই যে আছে তো কিউআর কোডটা নাও এগুলো মধ্যে বিক্রি করে কত টাকা বাঁচছে এগুলো তো কিছু বুঝা যায় মানে কিছু নাই এই এখানে এই বুঝা যাচ্ছে ছিল বুঝছো খোসা খোসা উঠে দিছে কোথা থেকে তোলা এটা বসে দেয় নাকি পুচা ওই রুমও তোমার কিছু বুঝা যাচ্ছে না ফ্লাইটে বেরিয়ে কার দোকান থেকে নেওয়া এটা ওটা যে আনমোল কোম্পানির বিস্কুট ময়লা পরিষ্কার ছবিটা এগুলা চলে না, এগুলা মাথা মতো আমরা খাই না না এগুলো চলে না দেখলে কি কালকের মাছ জিনিস না স্যার এটা কাইটি কেটে পুষছে দেখছো এমনি কিছু না জন্দা এই দিকে এটা তো রাখি এটা যদি দেখতে বলে তাহলে তো তাই ওর মাঝে রাখলা কেন না তাহলে পালা এমনি তাহলে মশলা বাকি তো সব ये কোথায় স্টাফ কোথায় স্টাফ এই স্টাফ আছে এই স্টাফ রেডি নিউজ জায়গা তোমরা জেনারেট করতেছো তাহলে তোমাদের গাড়ি দিবে না বাহ রান্না করা যে খাবারগুলো সেখানে আমাদের এবং সেই জন্য আজকে আমরা হোটেলে এবং আমরা চালু করলাম মানে আমরা সবখানেই যাবো কিন্তু যা প্রাকৃতিক ওয়েদার কতটা কি করতে পারবো তোমরা কি বলতে পারবো। আজকে মূলত আমরা ফুড বিজনেস যারা অপারেটর আছে খাদ্য ব্যবসায়ীগণ সেখানে হোটেল মূলত মিষ্টির দোকান এগুলোকে আমরা টার্গেট করছি। কি পাওয়া গেল? আমরা তো হোটেলে এসে আমরা এখানে যা দেখলাম একটা রেপুটেড হোটেল, সেখানে আমরা দেখতে পেলাম যে ফ্রিজ খুলেই কিছু বাসি পচা মাছ, হ্যাঁ, সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি। আর কোথায় কোথায় কী কী পেলেন? ওয়েদার তো ভীষণই খারাপ, আমরা জাস্ট বেরিয়েছি, এখনও সেইভাবে অন্যান্য দিকগুলো যাওয়া হয়নি। আমরা রাস্তায় আরেকটা মানে এমনি দোকান পেয়েছিলাম আর কি, সেখানে আমরা কিছু সফট ড্রিঙ্কস সিজ করেছি। এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? সফট এর বিরুদ্ধে যা আইনানুগ আছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্টস অ্যান্ড রুল অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ আমরা যাবো, আমাদের প্ল্যান আছে, আগেই তো সেগুলো ডিসক্লোজ করা যায় না, কখন কোন দিন কোথায় যাবো আর কি, আমাদের প্ল্যানিং আছে আর কি। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে থানায় এসে
দেখুন, আমরা এটাকে মারাত্মকভাবে জোর দিয়েছি। ধূপগুড়ি পৌরসভার মধ্যে যারা অবস্থিত দোকানদার আছেন তারা কোনো রকম খারাপ মাল বেচতে না পারে, এক্সপায়ারি মাল বেচতে না পারে, ফ্রিজের মাল যেগুলো থাকে যেগুলো একদম ম্যানুফ্যাকচারিং করে ঠিকঠাক না রাখলে সেগুলোকে আমরা বেচতে দেবো না, মানুষের সাথে অসুবিধার শিকার হতে হয়। এই রেটটা আমরা কন্টিনিউ করছি। আমাদের ফুড ডিপার্টমেন্ট আছে, ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট আছে, এরা কয়েকদিন আগে হয়েছে, আজকেও হয়েছে, এবং যারা পাচ্ছে সিজ করছে। এরপর আমরা এটা সিদ্ধান্ত নিতে চলছি যে দোকানদার এটা করবে প্রয়োজনীয়তায় আমরা সেই দোকানটাকেও সিল করে দিই। কারণ খারাপ মাল বিক্রি করে মানুষকে অসুস্থতার মধ্যে ফেলে দেওয়ার যে চক্রান্ত যদি কেউ কোনো দোকানদার করে, সস্তা লাভ করার চেষ্টা করে, সেটা আমরা বরদাস্ত করব না। কিন্তু আজকে ওটা হোটেলে একেবারে মাছ, মানুষের যে খাবার দুপুরে মানুষ আহার করে ওইরকম হোটেলে, এই ব্যাপারে কী বলবো? আমরা বললাম সরাসরি মাছ নয়, যে কোনো জিনিসই সেটা যদি মানুষের খাওয়ার ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আমরা এটাকে কোনোরকম বরদাস্ত করা যাবে না। পৌরসভা তদারকি করবে এবং এক্ষেত্রে যারাই যেখানেই যেই থাকুক না কেন পৌরসভা এটা সঠিকভাবে যেভাবে যে যা ইনস্ট্রাকশন করা সেটা করবে। নোটিশ দিয়েছেন না বন্ধ করছেন? নোটিশ দিয়েছি এবং সেটা নিয়ে আমরা আগামী চোখে নোটিশও দেবো, এবং সেটা ক্ষেত্রে না হলে প্রয়োজনীয়তা আমরা দোকানও সিল করতে যাবো।